হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর জয় মহাপ্রভু। হরে কৃষ্ণ। আজ শুভ একাদশী। সকল সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণ যুগল পাদপদ্মে কোটি কোটি বৈষ্ণবীয় দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ সাধুগুরু বৈষ্ণব। আমাদের এই রামকৃষ্ণ ইউটিউবে কল্পতরু চ্যানেলটি ভালো লাগলে শেয়ার, লাইক ও সাবস্ক্রাইব করবেন। তাহলে বেশি বেশি করে শ্রী হরি কথা বলার সুযোগ পাবো, অনুপ্রেরণা পাবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। এদিনে সমবেতভাবে হরিকথা শ্রবণ, হরিকথা বলা মহাপুণ্যবান। হরে কৃষ্ণ। ভগবানের নামটা কাজ আর সব আকাশ। জপ ধ্যান মন্ত্র বলতে হয়, হরি বল হরি। ফুল নাড়লে ফুলের গন্ধ বেরোয়, ভগবানের নাম নাড়লে ভগবানের নামের গন্ধ বেরোয়। হরে কৃষ্ণ। কথা কয়রে দেখা দেয় না, নড়ে চড়ে হাতের কাছে, খুঁজলে জনমভর মেলে না। জনমভর খুঁজলে পাওয়া যাবে না, অথচ হাতের কাছে আছে, লক্ষ যোজন দূরে তবুও কাছে আছে। হরে কৃষ্ণ। ধরো তারে হাওয়ার ঘরে ফাঁদ পেতে। হরে কৃষ্ণ। শিবজ্ঞানে জীব সেবা করতে হবে। প্রত্যেক জীবের ভিতরে শিব হয়ে ভগবান স্বয়ং শ্রীহরি অবস্থান করছেন। হরি বল হরি। ভগবানের নাম করতে হবে। যে জন্য আসা আমাদের এখানে ৮০ লক্ষ জন্ম পার হয়ে, তবে এখানে আসা ৪ লক্ষ মানব জন্ম, ১১ লক্ষ কৃমি জন্ম, ৩০ লক্ষ পশু জন্ম, ২০ লক্ষ ১০ লক্ষ পক্ষী জন্ম, ২০ লক্ষ বৃক্ষ জন্ম, শেষে সুন্দর এই দুর্লভ মনুষ্যকুলে আমাদের জন্ম। তো এত সুন্দর দুর্লভ জন্ম নিয়ে যদি হেলায় হেলায় পার করে দিই, কৃষ্ণ ভজন হবে না, আর আদৌ এই সুন্দর মনুষ্যকুলে জন্ম হবে কিনা খুব সন্দেহ। এত সুন্দর জন্মটা নিয়ে হেলায় হেলায় পার করে লাভ নেই। কী জন্য আসলাম? শ্রী ভগবানের চরণ যুগল সেবা করার জন্য। সেটাই আসল কাজ। কোন দিন আমাদের দিনটা ফুরিয়ে যাবে, সবাই ব্যস্ত থাকবে, সেদিন জীবনের রুজি রোজগার সব বন্ধ হয়ে যাবে। যতক্ষণ দম আছে ততক্ষণ পর্যন্ত আমাদের ভজন পূজন সাধন অগ্রগতি করে নিতে হবে। এক সেকেন্ড, এক মুহূর্ত ঈশ্বর ভজন ছাড়া কাটিয়ে লাভ নেই বাবা। এই দুর্লভ মনুষ্য জন্মটা নিয়ে অবহেলায় কাটিয়ে কী লাভ হবে? ঈশ্বর ভজন করলে আরও হয়তো দুর্লভ মনুষ্যকুলে জন্ম হতে পারে, কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম হতে পারে, একটা ভালো কুলের জন্ম হতে পারে। হরি বল হরি। হরে কৃষ্ণ। জপ ধ্যান মন্ত্র হরিনাম। হরে কৃষ্ণ। ধ্রুব মহারাজ বনে গমন করেছিলেন ৫ বৎসর বয়স হরিদর্শন এর জন্য, কিন্তু তিনি ফিরে আসেননি সহজে হরিকে না পেয়ে। হরে কৃষ্ণ। প্রচণ্ড ভয়ের ভিতরে, জঙ্গলের ভিতরে সহস্র বাধা অতিক্রম করে ভূত প্রেত দানব দৈত্য হিংস্র বন্য জীব জন্তু বাঘ সিংহের গর্জন, তবু চক্ষু খোলেনি ভক্ত ধ্রুব। কৃষ্ণ ভজন, হরিকে ভজন করছিলেন। একদিন স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু ধ্রুবর সম্মুখে এসে হাজির হয়ে হলেন এবং বলেন, ধ্রুব আমার দিকে তাকাও। তাকে তাঁর রূপ দর্শন করলেন। চারিদিকে সুগন্ধে ভরে গেছে, বনময় সৌরভ ছুটেছে। হরিকে দর্শন পেলেন। ধ্রুব অনেক বৎসরকাল পৃথিবীতে ছিলেন। একদিন মনুষ্যকুলে জন্ম নিয়ে একদিন মৃত্যু হয় ঠিকই। ধ্রুবর মৃত্যু আসলো, মৃত্যু অপেক্ষা করছিল। ধ্রুব মহারাজ মৃত্যুর মাথার উপরে পদ দিয়ে গমন করলেন। তার নামে একটা লোক তৈরি হলো, ধ্রুবলোক। হরে কৃষ্ণ। গৌর নিতাই। ধ্রুব মহারাজ এভাবে স্বয়ং বিষ্ণুকে পেয়েছিলেন। হরে কৃষ্ণ। আমরা যে স্বয়ং শ্রী হরির কৃপা পাই, তাহলে এই জগতের সকল বন্ধন, সকল দাসত্ব থেকে মোচন হয়ে যাবে এক নিমেষে, সন্দেহ নাই। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। জয় নিতাই গৌর নিতাই। সর্বে সন্তু নিরাময়া সুখিনো ভবন্তু। বিশ্বের সকল প্রাণী সুখী হোক।
রাধাকুণ্ড শ্যামকুণ্ড কি, গিরি গোবর্ধন কি, গীতা ভাগবত কি, জগন্নাথ দেব কি, নবদ্বীপ মায়াপুর ধাম কি, নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল, হরি বল।